আমাদের কষ্টে করা কাজকে এভাবে ছুঁড়ে ফেলেন কোন সাহসে আপনি? যেটা আমার কোনো কাজে আসবে না সেটা আমি ছুঁড়ে ফেলে দিই, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝলাম ডিজাইনটা আপনার পছন্দ হয়নি, কিন্তু তাই বলে তো এইভাবে অপমানও আপনি করতে পারেন না, তাই না? তোমার টিমমেট কি যেন নাম ওর? তনিমা। ও আমাকে বলেছে এটা নাকি রেডি ডিজাইন। এই ডিজাইন দেখলে নাকি আমার চক্ষু কপালে উঠে যাবে। এখন তুমি নিজে দেখে বলো, এটা কোনো রেডি ডিজাইন হয়? কোনো বর্ডার লাইন নেই, লকেটের ডিজাইন নেই, এটা কোনো ইউনিক। এখনো কিছু কাজ বাকি আছে, তো ও হয়তো আপনাকে সেটা বলার সুযোগ পায়নি, অথবা আপনি ওকে এই সুযোগটা করে দেননি, কারণ তনিমা ভুল করার মতো মেয়ে না। ওর কাজে ভুল ধরা অসম্ভব। তুমি কি আমাকে অপমান করছো নাকি পারমিতা? প্লিজ দাদা, আপনি মাথাটা ঠান্ডা করেন, আপনি এদিকে আসেন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। প্লিজ প্লিজ দাদা। দাদা, ডিজাইনটা যে কমপ্লিট না সেটা আমি মানছি, কিন্তু আমাদের ডিজাইনের শেষ আঁচড়টুকু দেওয়ার কথা কিন্তু আরমান ভাইয়ের। আপনাকে তো বলেইছি, আরমান ভাইয়ের হাতের ছোঁয়ায় আমাদের ডিজাইনগুলো অন্য রূপ নেয়। হ্যাঁ, তা না হয় দিল, কিন্তু সামনে যে সব ডিজাইন দেখতে পাচ্ছি সব তো সাধারণ মানের ডিজাইন। ইউনিকনেস এখানে কোথায়? আপনি আরমান ভাইয়ের কাজ দেখেননি? হ্যাঁ দেখেছি, কিন্তু ওই কাজগুলো কিন্তু শুরুতে সাধারণ মানের ছিল। ভাস্কর যেমন পাথর কেটে তার কল্পনার দেবীকে বের করে নিয়ে আসেন, আরমান ভাইও ঠিক সেইভাবে একটা সাধারণ ডিজাইন থেকে সবচেয়ে ইউনিক ডিজাইনটা বের করে নিয়ে আসেন। দাদা, এইখানে লকেটটা ঠিক নেই, তাই তো? কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আরে ভাই, আমি হিরো হলে আপনি তো সুপার হিরো। অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন আপনি। ওকে আসেন ভাই। আচ্ছা, মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত অল্প সময়ের মধ্যে পারমিতাকে থানা থেকে কিভাবে বের করলেন? আরে আমি তো কিছুই করি নাই, যা করার পারমিতা শাশুড়ি করছে। আমি খালি ওনার একটু টাইট দিছি আর কি। পারমিতা শাশুড়ি? ওয়াও। দাদা, এবার দেখুন তো। এবার তো বেটার লাগছে। আমাকে আগে বুঝিয়ে বললেই হতো। সেই সুযোগটা তো দিতে হবে দাদা। আপনি আমাদের উপর ভরসা রাখেন, আমি কথা দিচ্ছি আপনি সময় মতো আপনার 5টা ডিজাইনই পেয়ে যাবেন। দাদা, এখনো ভরসা করতে পারছেন না? দেখো, আমি কিন্তু বারবার এক কথাই বলছি যে আমার ডিজাইনগুলো ইউনিক হতে হবে, আর সময় মতো ডিজাইনগুলো দিয়ে দিতে হবে। এছাড়া আমার আর কোনো দাবি দেওয়া নেই। আমিও কাজে কোনো খুঁত পছন্দ করি না, কাজেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ঠিক আছে, তোমার উপর আবার ভরসা করলাম। কবি নজরুল বলেছেন না, মানুষের উপর বিশ্বাস না করাটা হচ্ছে পাপ। তাই তোমার উপর বিশ্বাসটা হারালাম না। দাদা, এটা রবি ঠাকুরের উক্তি। ও হ্যাঁ হ্যাঁ, রবি ঠাকুর। রবি ঠাকুর। দেখলে তো, এই হলো আমাদের পারমিতা, সবকিছু সামলে নিয়েছে। ইয়ার এমন কি, তা আমিও বোঝাতে পারতাম। এইবার আপনার কাছে আমার একটা আবদার আছে। দাদা, পরিচয় ঠিকঠাক হলো না, এর মধ্যে আবদার করে বসলেন? হ্যাঁ, আমি শাহিন শাহ, এই ছোটখাটো ব্যবসা করি আর কি।
আপনি তো কলিকাতার বিরাট বিজনেসম্যান, আবার আমাদের দেশে আপনি হবেন অতিথি, তাই আমার একটা কথা কিন্তু আপনি রাখতেন। কি কথা বলুন? কথাটা হলো গিয়ে, যতক্ষণ পর্যন্ত এদের কাজ শেষ না হয় ততক্ষণ কোনো প্রশ্ন করতে পারবেন না। হ্যাঁ, আপনি ওদের উপর ভরসা রাখতে পারেন। আপনি ওদের মাথাটা ঠান্ডা থাকতে দেন, আপনার মাথারও ঠান্ডা রাখেন। মাথা ঠান্ডা রাখতে যত বরফের সাপ্লাই দেওয়া লাগে আমি মাছের আড়ত থেকে এনে দেবো। ঠিক আছে, পারমিতা যখন চলে এসছে তখন আর আমার চিন্তা কিসের, হ্যাঁ? কিন্তু ওই ডিজাইন গুলো দাদা, পুরান ঢাকার কাছে খাইছেন? না, খাইনি। হ্যাঁ, খান নাই? তাইলে তো আপনার জীবনের 16 আনার পিতা। আচ্ছা চলেন, আজকে সারা রাত আমি আপনার পুরান ঢাকা ঘুরামু, আর যা খাইতে চান আমি খাওয়াবো। কাল বিকালে এসে একবার ডিজাইন সবরিয়ে যান। না না করলে তো হয় না দাদা, কইছি না আপনি আমাদের অতিথি, আজকে আপনারা ছাড়তেছি না। চলেন চলেন চল চল। দাদা হাত তো ছাড়ুন দাদা। আরে কইছি না কোনো ছাড়াছাড়ি নাই। আপনার নাম আরে যেন চলেন কি তো। আছে? আরে চল, এ সেনা দাদা। আরে আসো তো, আরে আসো তো। তাহলে আমরা সবাই আবার কাজ শুরু করছি।